নেইমার তো খেলার কথা ছিল নাকি আমাদের আনচেলত্তি যখন ওরে দলে নিল ব্রাজিলের জার্সি হিউজ পরিমাণে ডিমান্ড, মানে এত ডিমান্ড আশা করেন নাই আমরা মানে 2022-এও এত সেল হয় নাই না ভাই। কারণ নেইমার তো দীর্ঘদিন যাবত দলের বাইরে ছিল। প্রিয় দল হচ্ছে আর্জেন্টিনা, আমি ভাবছি যে আর্জেন্টিনা সেল হইব, কিন্তু দুঃখজনক বিষয় হইছে ভাই ব্রাজিল সেল হইতাছে। পতাকা কিনলাম একটা 10 ফিট, আচ্ছা। আর 3টা জার্সি নিলাম, আর একটা তো আর্জেন্টিনা আগেই ছিল এটা নাকি? আগে এটা 18 সালে। তো জার্সি কিনতে আসলেন, দাম কেমন? দাম মোটামুটি সহনশীল আছে, মানে আগের চেয়ে বেশি নাকি কম নাকি? আগের মতোই আছে। আচ্ছা, তেমন একটা দাম বাড়ে না? না বাড়ে নাই। আচ্ছা, অনেকে যে বলতেছে দাম বাড়ছে। কিছু কিছু জায়গায় দাম বেশি রাখে। আচ্ছা, তো আপনি কয় ফিট পতাকা কিনলেন? 10 ফিট পতাকা 10 ফিট নাকি? এটা কত নিছে ভাই? এটা নিচ্ছে 700 টাকা। 700 টাকা? জি। আসসালামু আলাইকুম। পুরো ঢাকা শহরের সব পাইকারি মার্কেট এখনো পর্যন্ত ঈদের ছুটিতে রয়েছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে স্পোর্টস মার্কেট। কারণটা আপনারা অবশ্যই জানেন, সামনে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, যে কারণে স্পোর্টস মার্কেট ঈদের পর দিন থেকেই খোলা। আপনারা যারা খেলাধুলার সামগ্রী নিয়ে বিজনেস করেন অথবা করতে চান, এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস মার্কেটে নিয়ে যাব, যেটার নাম হচ্ছে সমবায় টুইন টাওয়ার মার্কেট। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস মার্কেট। এখানে আপনি জার্সি সহ খেলাধুলার যত জিনিস আছে সব এখানে পাইকারি দামে কিনতে পারবেন। পাইকারি দামে কিনে আপনি আপনার এলাকায় অথবা আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডিতে আপনি বিজনেস করতে পারবেন। এবং এখানে খেলাধুলার সামগ্রী তৈরি করারও জিনিসপত্র পাওয়া যায়। জার্সি তৈরি করার র ফেব্রিক্সও এখানে আপনারা পেয়ে যাবেন টুইন টাওয়ারের নিচতলায়। এছাড়া চায়না থেকে যে প্লেয়ার এডিশন জার্সি ইম্পোর্ট হচ্ছে বাংলাদেশে, সেগুলো কিন্তু এই টুইন টাওয়ার মার্কেট এবং হল মার্কেটে পেয়ে যাবেন। যারা প্লেয়ার এডিশন জার্সি খুঁজছেন তারা এখানে চলে আসুন। আপনারা যারা এই মার্কেটটিতে সরাসরি ভিজিট করবেন, আপনাদের প্রথমেই চলে আসতে হবে গুলিস্তান রমনা ভবন অথবা গুলিস্তান আওয়ামী লীগের কার্যালয়। আওয়ামী লীগের কার্যালয়ের বিপরীতে যে একটা গলি আছে, সেই গলি ধরে একটু সামনে এগিয়ে গেলে হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন একটি তেলের পাম্প রয়েছে। এই তেলের পাম্পটিও কিন্তু সবাই চেনে না, এটাও কিন্তু একটি গোপন জায়গা। যাই হোক, এই তেলের পাম্প থেকে আর একটু সামনে এগিয়ে গেলে, মানে তেলের পাম্পের গা ঘেঁষে আপনারা যে মার্কেটটি দেখতে পাবেন, ওটাই হচ্ছে টুইন টাওয়ার মার্কেট। একসাথে দুইটা বিল্ডিং আপনার পারাপার হওয়া যায়। তো আপনি এই মার্কেটে আসলে ভিজিট করলে আপনি দেখতে পাবেন যে স্পোর্টসের কত আইটেম এখানে রয়েছে। তো যারা বিজনেস করেন বা করতে চান, আমি বলবো এখানে একবার ভিজিট করেন। এই ভিডিওটি স্পন্সর করেছে জিটি মার্ট, যারা কাস্টমাইজ জার্সি প্রস্তুত করে থাকে। আপনি যদি নাম নাম্বার লোগো স্পন্সর টিম নাম দিয়ে জার্সি তৈরি করতে চান, তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনাদের দোকানের নামটা একটু বলেন। আমাদের দোকানের নাম হচ্ছে টি10 কালেকশন। আচ্ছা, এটা আপনার মার্কেটের নামটা একটু বলেন। আমাদের মার্কেটের নাম হচ্ছে সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেট। আমাদের দোকানটা হচ্ছে গুলিস্তান সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেটের 4র্থ তলা মসজিদ গলিতে। দোকানের নাম হচ্ছে টি10 কালেকশন। আচ্ছা ভাই, এবছর কেমন জার্সি সেল করতেছে? আলহামদুলিল্লাহ, আগের বছর থেকে, আগের ওয়ার্ল্ড কাপ থেকে? হ্যাঁ, আগের ওয়ার্ল্ড কাপ থেকে অনেক 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 বেশি। কত পার্সেন্ট বেশি? পার্সেন্টেজের হিসাব করতে গেলে প্রায় 50% বেশি। আর যদি জিজ্ঞাসা করেন যে ভাই কেন এত চাহিদা, নেইমার তো খেলার কথা ছিল না, কিন্তু যখন আবার নেইমার বলছে যে খেলবে, তখন থেকেই আমাদের আনচেলত্তি যখন ওরে দলে নিল ব্রাজিলের জার্সি হিউজ পরিমাণে ডিমান্ড, মানে এত ডিমান্ড আশা করেন নাই আমরা মানে 2022-এও এত সেল হয় নাই না ভাই। কারণ নেইমার তো দীর্ঘদিন যাবত দলের বাইরে ছিল। প্রিয় দল হচ্ছে আর্জেন্টিনা, আমি ভাবছি যে আর্জেন্টিনা সেল হইব, কিন্তু দুঃখজনক বিষয় হইছে ভাই ব্রাজিল সেল হইতাছে। আচ্ছা, কারণ কি ভাই? কারণ হচ্ছে নেইমারের তো খেলার কথাই ছিল না, হয়তো ইনজুরিতে ছিল, প্রায় 2 বছর দলে নাই। তো হঠাৎ করে যখন দেখলো যে ওই দলে আছে, মানে সবার পুরো ওয়ার্ল্ড বিশ্বব্যাপী একটা ক্রেজ সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, রাইট। ওই ক্রেজের কারণে মনে হয় ব্রাজিলের জার্সিগুলা ডিমান্ড হইতাছে। আমি আসলে আমার নিজের কাছে দুঃখজনক বিষয় হচ্ছে, আমি নিজে হচ্ছে আর্জেন্টিনার ফ্যান। আমার আর্জেন্টিনার জার্সি বিক্রি করতে ওরকম পরিমাণে পারতেছি না, এই জন্য আমার কাছে দুঃখ লাগতেছে। তারপরে এজ এ বিজনেস হিসাবে আমার কাছে ভালো লাগতেছে যে আসলে সেল হচ্ছে। হ্যাঁ, আর ভাই তো শুধু পাইকারি করেন? হ্যাঁ, আমরা হচ্ছে হোলসেলার, শুধু অনলি হোলসেল করি। যারা পাইকারি নিবেন দোকানে বিজনেস করার জন্য, তারাই শুধু নক করবেন। অযথা যারা খুচরা নিবেন তারা আমাদেরকে নক করবেন না। মার্কেটে আসবেন, দোকানে ভিজিট কইরা ভালো লাগলে নিয়ে যাবেন। 2 তলায় তো খুচরা বিক্রি করে কেউ। হ্যাঁ, ইভেন আমাদের কাছে দোকানে আসলে খুচরা দেয়, কিন্তু আমরা ফোনের মাধ্যমে আমরা পাঠাই না। এমনিতে ভাই রোনালদোর জার্সি কেমন সেল করছেন এবার? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। রোনালদোর এই যে ব্রাজিলের রেড কালার কিটটা, আর কি রোনালদোর রেড কালার কিটটা বেশি সেল হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এছাড়া ব্রাজিলের জার্সি এবছর মনে করেন যে এই যে
হানিকম ফেব্রিক্স যেটা, হ্যাঁ এটা কাপড়ের নাম হচ্ছে হানিকম ফেব্রিক্স, আচ্ছা। চায়না স্টেকারের। এবছর সবচেয়ে টপ অফ দা ওয়ান এগুলো আর কি। ভাই আপনার কাছে কি ইম্পোর্টেড জার্সি আছে, মানে যেগুলোকে আমরা ইম্পোর্টেড বলি, চায়না থেকে আমদানি করা কোনো ইম্পোর্টেড জার্সি আমাদের কাছে নাই, কিন্তু আমরা বাংলা বিডি প্রিমিয়াম যে কোয়ালিটিটা এটা তৈরি করছি। আচ্ছা আচ্ছা, কোন কোন দেশের জার্সি আছে যদি এক চান্সে বলেন? আচ্ছা, আর্জেন্টিনার হোম জার্সি আছে, অ্যাওয়ে জার্সি আছে, টেরিস কিট আছে, ব্রাজিলের হোম আছে, অ্যাওয়ে আছে, টেরিস আছে, জার্মান, মেক্সিকো, জাপান, তারপরে আছে আপনার স্পেন, তারপরে হচ্ছে ব্রাজিলের হোম অ্যাওয়ে। জার্মানি তো আছে নাকি? হ্যাঁ, জার্মানির হোম ফ্রান্স তো আছে, অ্যাওয়ে থাকবেই। আছে। ফ্রান্সের জার্সিটা আমরা এখনো তৈরি করি নাই, কিন্তু করব ইনশাআল্লাহ। মার্কেটে আছে আর কি? মার্কেটে अवेलेबल আছে, হ্যাঁ। আচ্ছা, কাস্টমারের রেসপন্স তো ভালো নাকি ভাই? আলহামদুলিল্লাহ, খুচরা পাইকারি সব ধরনের কাস্টমার এই বছর জার্সি যতটা ডিমান্ড এটা আমরা ফিল আপ করতে পারতেছি না। মানে সবচাইতে আপনারা দুঃখজনক কল্পনা বিষয় করেন না হচ্ছে যে এত ডিমান্ড হবে? না, না, তাহলে তো না। আগে থেকে প্রস্তুতি নিতে। আসলে আগে থেকে প্রস্তুতি নিতাম, কিন্তু তো আসলে- নেইমার খেলায় আরো বেশি চাপ বেড়ে গেছে। হ্যাঁ, রাইট রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা আসলে আগের বছর জার্সি যা তৈরি করছি এবং স্টক দিছি, এবছর ওরকম ভাবে একটা প্রিপারেশন নিছিলাম, কিন্তু ডিমান্ড অনেক বেশি থাকার মানে কারণে- আর্জেন্টিনার জার্সি তো অনেক করছিলেন, যেহেতু হ্যাঁ, মেসি নিশ্চিত খেলতেছিল। কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের জার্সি দোনোটাই স্টক খালি করে এখন আমরা আগে অর্ডার করতেছি, মানে আগে অর্ডার অর্ডার দিতেছি, নিচ্ছেন পরে ডেলিভারি দিচ্ছেন, পরে ডেলিভারি দিতেছি। এত চাহিদা। এত চাহিদা, ইনশাআল্লাহ। ওকে ভাই, অসংখ্য আসলে ধন্যবাদ, আপনারা আরো ভালো বেচে কিনা করেন এই দোয়া করি। ইনশাআল্লাহ দেখা আচ্ছা ভাই, যাক। আপনাদের মার্কেটে কিভাবে আসবে গুলিস্তান থেকে? আচ্ছা, একটু আমাদের মার্কেটে যদি আসার জন্য সর্বপ্রথম আমাদের গুলিস্তান সমবায় টুইন টাওয়ার, এটা যদি না চিনে কেউ, তাহলে আমাদের আমুলিকের একটা পার্টি অফিস ছিল পূর্বে। পূর্বে হ্যাঁ, ওই এখনো তো জায়গায় আছে। আয়সা জিজ্ঞাসা করলেই হবে যে সমবায় টুইন টাওয়ারটা কোথায়। সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেটের 4th তলা। আচ্ছা, সবচেয়ে সহজ মসজিদ উপায় গলিতে। হচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আইসা কাউকে জিজ্ঞাসা করলেই দেখাই আপনাদের দিবে। এই মার্কেটটা তো অনেকে পার্টি অফিস মার্কেট নামেও চিনে। হ্যাঁ হ্যাঁ, রমনা ভবনের পাশে যে মার্কেটটা সমবায় টুইন টাওয়ার, ঠিক আছে। এটা আমরা আগে ছিল আমাদের কাঠের মার্কেট। আচ্ছা। কাঠের মার্কেট নামে পরিচিত ছিল, এই মার্কেটটা ভাঙ্গে ফেলছে, এখন নতুন একটা মার্কেট তৈরি করতেছে। এখন রিসেন্টলি এই মার্কেটটা বেলপট্টি দিয়ে ডুইখা হাতের বাম পাশে যে মার্কেটটা, ওইটাই হচ্ছে সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেট। ওকে ভাই।